গ্রন্থ আলোর রেখা সত্যমেব। অধ্যায় 51 বিক্ষিপ্ত বাতাস। এই অধ্যায়ে 60টি বাক্য রয়েছে। মূল বিষয়গুলি হল শাস্তি ও পুরস্কারের খবর, নন্দনকানন এবং নন্দনকাননে যাওয়ার পরিপূর্ণ পথ, পার্থিব জীবনের বিধান এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি, ঋষি আব্রাহামের গল্প, আব্রাহামের কাহিনী, লুত জাতির বাসস্থান, মানব জাতির জন্য নিদর্শন, অদেখা আত্মা এবং মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে ঈশ্বরের উপাসনার জন্য। 51:1-10 বাক্যে ঈশ্বর স্বর্গদূতদের বিভিন্ন কাজ সম্পন্ন প্রাণীদের দ্বারা শপথ করেন যে তিনি যে প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন তা সত্য। স্বর্গ এর পথ পরিপূর্ণ জীবনের পথ। অন্যায়কারীদের শাস্তির দুঃসংবাদ আছে এবং ধার্মিকদের জন্য রয়েছে পুরস্কার। আপনার মধ্যে ঈশ্বরের স্পষ্ট বাণী রয়েছে। পার্থিব জীবনের জন্য বিধান ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং স্বর্গের ভবিষ্যতের প্রতিশ্রুতি সঠিক। আপনি যেমন কথা বলছেন ঠিক তেমনি এটাও সত্য। 51:24-37 ঋষি আব্রাহামের গল্প এখানে বলা হয়েছে। যখন দেবদূতরা তাঁর কাছে এসে একটি পুত্রের সুসংবাদ দিয়েছিলেন, আব্রাহামের স্ত্রী কাঁদলেন যে তিনি বুড়ো হয়ে গেছেন, এটা কিভাবে সম্ভব। তখনই দেবদূতরা লুতের কাছে গিয়ে চিহ্নিত পাথর দিয়ে লুত জাতিকে ধ্বংস করে দেয়। লুত জাতির বাসস্থান মানব জাতির জন্য একটি নিদর্শন। 51:38-40 বাক্যে ঋষি মূসা এবং রাজা ফেরাওয়ের ছবির গল্প বলা হয়েছে। 51:41-42 আদের গল্প বলতে বলা হয়েছে, যিনি শুষ্ক বাতাস দ্বারা আদ জাতি যারা ধ্বংস হয়েছিল। 51:43-45 বাক্যে সামুদ জাতির কাহিনী বর্ণনা করা হয়েছে, যারা একটি শক্তিশালী বিস্ফোরণে ধ্বংস হয়ে গিয়েছিল। 51:46-60 বাক্যগুলি প্রকাশ করে যে ভগবান তার নিজের হাতে স্বর্গ নির্মাণ করেছেন এবং বিস্তৃতভাবে স্বর্গ সৃষ্টি করেছেন এবং জোড়াই জোড়াই সব কিছু সৃষ্টি করেছেন। অদৃশ্য আত্মা এবং মানব জাতিকে শুধুমাত্র ঈশ্বরের উপাসনা করার জন্য সৃষ্টি করা হয়েছে এবং মানুষের কাছ থেকে তিনি কিছুই চান না, তার কোনো কিছুরই প্রয়োজন নেই। অধ্যায় 52 সিনাই পর্বত। এতে 49টি বাক্য রয়েছে। মূল বিষয়গুলি হল তুর পাহাড়ের শপথ, নরক ও নন্দনকাননের বর্ণনা, মহাবাণীর মতো বক্তব্য তৈরি করার চ্যালেঞ্জ, প্রার্থনার সময়সীমা, এবং এখানে বলা হয়েছে তোমাদের মধ্যে কে ভালো কাজ করে তা পরীক্ষা করার জন্যই মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে। 53:33-49 একজন ব্যক্তির গল্প বর্ণনা করেছেন, যিনি সামান্য ছিলেন, তারপর অসামান্য হয়ে গিয়েছিলেন। কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। ভগবান মানুষকে হাসায় এবং কাঁদায়, মৃত্যু ও জীবন দান করেন এবং তিনি পুরুষ না স্ত্রী সেটা নির্ধারণ করেন। ভগবান আমাদের শিরার নিকটবর্তী প্রভু। 53:50-62 এই বাক্যগুলি আদ, সামুদ, ঋষি নূহ জাতির সম্পর্কে বর্ণনা করে এবং বর্ণনা করে যে মহাপ্রিয়তম তার পূর্ববর্তী দূতদের মতোই একজন সতর্ককারী। শেষ বিচারের দিন কেউ আটকাতে পারবে না। তাই ভগবানকে প্রণত হওয়া, ভগবানের কাছে নতমস্তক হওয়া এবং সেই এক ভগবানেরই উপাসনা করা উচিত। তিপ্পান্ন অধ্যায়ের সারাংশ। 53:1-6 তুর পর্বত, বহু জনবহুল ঘর, উচ্চ ছাদ এবং ফুটন্ত সমুদ্র দ্বারা ঈশ্বরের শপথ দিয়ে শুরু হয় যে শাস্তি অবশ্যই ঘটবে। 53:7-16 বাক্যে শেষ দিনের বর্ণনা দেওয়া হয়েছে যে যাদের অন্তর ঢাকা পড়ে রয়েছে তাদেরকে আগুনে পাঠানো হবে যা তারা অস্বীকার করত।
53, 17, 29 বাক্য বর্ণনা করে যে ধার্মিকরা নন্দনকাননে থাকবে, তারা দৃষ্টিনন্দন মহিলাদের সাথে থাকবে এবং ঈশ্বর তাদের সন্তানদেরও সেই স্তরে উন্নীত করবেন। ছেলেদের পরিবেশনের মাধ্যমে তাদের ফল এবং মাংস পরিবেশন করা হবে, তাদের একে অপরের সাথে কথোপকথন করবে, এটাও বাক্যে বর্ণনা করা হয়েছে। 52, 29, 47 নম্বর বাক্যে বলা হয়েছে যে মহাপ্রিয়তম পাগল নন, কবি নন। ভগবান আপনাকে মহাপাঠ্য গ্রন্থের মতো একটি বিবৃতি তৈরি করার জন্য চ্যালেঞ্জ করছেন এবং অবিশ্বাসীদের সতর্ক করছেন যে তারা কি তাদের নিজের দ্বারা তৈরি করেছে নাকি তাদের অদৃশ্যের জ্ঞান রয়েছে। ঈশ্বর বলেন তাদের শেষ দিন না দেখা পর্যন্ত তাদের ছেড়ে দিন। 52, 48, 49 বাক্যে প্রার্থনার সময় বর্ণনা করা হয়েছে। অধ্যায় 53, তারা। এতে 62টি বাক্য রয়েছে। মূল বিষয়গুলি হলো মহাপ্রিয়তম তার ভগবানের সঙ্গে সাক্ষাতের বিষয় এবং ঐশী বাণী লাভের বিবরণ। ঈশ্বরের ইচ্ছা ব্যতীত দেবদূত বা অন্যদের মধ্যস্থতা গ্রহণযোগ্য নয়। সৃষ্টির উদ্দেশ্য, মানুষ যা চেষ্টা করে সে পায়। পুরুষ এবং মহিলা জন্মগ্রহণ করে কিভাবে। মহাপ্রিয়তম পূর্ববর্তী জনের মতোই দূত। 53, 1, 18 মহাপ্রিয়তম এর কাছে প্রথম ঐশী বাণীর বিস্তারিত বর্ণনা প্রদান করে। 53, 19, 32 বাক্যে মূর্তিগুলির উল্লেখ করা হয়েছে। লাত, উজ্জা এবং মানাত এই দেবদেবীগুলো ছিল মানুষের উদ্ভাবন মাত্র। ঈশ্বরের ইচ্ছা ব্যতীত দেবদূত বা অন্যদের কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। যারা পরকালে বিশ্বাস করে না তারা দেবদূতের নারী নামে ডাকে। তোমাদের মধ্যে যে ভালো কাজ করবে, কে খারাপ কাজ করবে তা পরীক্ষা করার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। 53, 33, 49 এমন একজন ব্যক্তির গল্প বর্ণনা করেছেন যিনি সামান্য দিয়েছেন তারপর বিরত থেকেছেন। কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। ঈশ্বর মানুষকে হাসান এবং কাঁদান, মৃত্যু এ জীবন দান করেন এবং তার যৌনতা নির্ধারণ করে দেন সে পুরুষ না নারী হবে। ভগবান আমাদের শিরায় শিরায় তার বার্তা ছড়িয়ে দেন। 53, 50, 62 এই বাক্যগুলি আদ, সামুদ, নূহ জাতি সম্পর্কে বর্ণনা করে এবং মহাপ্রিয়তম পূর্ববর্তী দূতদের মতোই একজন সতর্ককারী এটিও ঘোষণা করে। শেষ বিচারের দিন কেউ ঠেকাতে পারবে না, তাই ভগবানকে প্রণত হতে হবে, ভগবানের কাছে প্রণত হতে হবে, মাথা নত করতে হবে এবং তারই উপাসনা করতে হবে। অধ্যায় 54, চাঁদ। এতে 55টি বাক্য রয়েছে। মূল বিষয়গুলি হলো মহাপ্রলয়ের দিন ঘনিয়ে এসেছে, চাঁদ বিদীর্ণ হয়ে যাবে। নূহ, আদ, সামুদ, লুতের কাহিনী। 54, 1, 8 এই বাক্যগুলি বর্ণনা করে যে বিচারের দিন নিকটবর্তী, যখন চাঁদ বিদীর্ণ হবে। যাদের অন্তর ঢাকা দেওয়া রয়েছে তারা প্রতিটি নিদর্শনকে অস্বীকার করে এবং আমার নিদর্শনগুলোকে জাদু বলে মনে করে। শেষ দিনে মানুষ তাদের সমাধি ক্ষেত্র থেকে পঙ্গপালের মতো বের হবে। 54, 9, 16 বাক্যে ঋষি নূহের কথা বর্ণনা করা হয়েছে। যারা চিন্তা করে তাদের জন্য ঈশ্বর তার নৌকোকে একটি চিহ্ন বা নিদর্শন বানিয়েছেন। 54, 17, 21 বাক্যে বলা হয়েছে যে মহাপাঠ্য গ্রন্থকে সহজ করা হয়েছে মুখস্থ করার জন্য। 54, 18, 22 বলা হয়েছে হাওয়া চিৎকার করে বিজ্ঞাপন এবং তাদের ধ্বংসের কাহিনী বর্ণনা করে। 54, 23 থেকে 31 বাক্যে সামুদের কাহিনী বর্ণনা করা হয়েছে যে আকাশ থেকে একটি বিস্ফোরণ এ তারা ধ্বংস হয়েছিল। 54, 33, 40 নম্বর বাক্যে লুত এর কাহিনী এবং পাথরের ঝড়ের মাধ্যমে তার জাতির ধ্বংস সে বর্ণনা করা হয়েছে। 54, 41, 42 এতে রাজা ফেরাওয়ের কাহিনী বর্ণনা করা হয়েছে। 54, 43, 55 বাক্যে মহা অস্বীকারীদের এবং যাদের অন্তর ঢাকা তাদের পরাজয়ের ভবিষ্যৎবাণী বর্ণনা করা হয়েছে। পৃথিবী এবং পরকাল, অপরাধীরা নরকে থাকবে। ঈশ্বর সব কিছুর একটা পরিমাপ করে সৃষ্টি করেছেন। ঈশ্বরের ধারাবাহিক আদেশ চোখের পলকের সমান, প্রতিটি ছোট বড় জিনিস লিপিবদ্ধ হচ্ছে। অধ্যায় 55, দয়া। এতে 78টি বাক্য রয়েছে। মূল বিষয়গুলি হলো ভগবানের কোন কোন অনুগ্রহকে তোমরা অস্বীকার করবে। ভগবান মানুষকে সৃষ্টি করেছেন স্বর্গ, ভারসাম্য এবং সমস্ত ন্যায় বিচার দ্বারা। মানুষ মাটি থেকে তৈরি, অদৃশ্য আত্মাগুলি আগুন থেকে। দুটি সমুদ্র পাশাপাশি একটি অদৃশ্য
বর্মের দ্বারা আলাদা রয়েছে। ঈশ্বর এই পৃথিবীতে আপনার জন্য সৃষ্টি করেছেন এবং নন্দনকাননে অনেক আশীর্বাদ রয়েছে। 55:1-13 বলে যে ভগবান মহাপাঠ্য গ্রন্থ শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে বাগ্মিতা দিয়েছেন, ভারসাম্যের সাথে স্বর্গ সৃষ্টি করেছেন এবং সব কিছু ন্যায় বিচার দ্বারা সৃষ্টি করেছেন। ঈশ্বর সমগ্র মানব জাতি এবং অদেখা স্পিরিটদের থেকে জিজ্ঞেস করবেন, তোমাদের ঈশ্বরের কোন অনুগ্রহ তোমরা অস্বীকার করবে? 55:14-25 বর্ণনা করে যে মানুষ মাটি থেকে সৃষ্ট হয়েছে এবং আগুন থেকে অদেখা আত্মা সৃষ্ট হয়েছে। ঈশ্বর দুটি সমুদ্রকে পাশাপাশি তৈরি করেছেন এবং একটি অদৃশ্য বাধা দিয়ে রেখেছেন যা তাদের মিশে যেতে এবং লঙ্ঘন করতে দেয় না। 55:26-32 বাক্য বলে যে মহাবিশ্বের সব কিছু ধ্বংস হয়ে যাবে। সমস্ত মানুষ প্রতিটি বিষয়ে ঈশ্বরের অনুগ্রহ কামনা করে। 55:33-36 বর্ণনা করে যে ঈশ্বর অদেখা আত্মা এবং মানুষদের সমাবেশকে সম্বোধন করেন এবং বলেন যে আপনি ঈশ্বরকে এড়াতে পারবেন না। 55:37-45 বাক্যে বিচারের শেষ দিন এবং নরকের অপরাধীদের অবস্থা বর্ণনা করা হয়েছে। 55:46-77 পর্যন্ত বাক্যে নন্দনকাননের বর্ণনা দেওয়া হয়েছে। ধার্মিকদের জন্য বাগান থাকবে, দুটি ঝর্ণা থাকবে, অস্পর্শিত নারী থাকবে এবং আরও দুটি উদ্যান থাকবে। তারপর 55-78 নম্বর বাক্যে বলা হয়েছে যে আপনার ঈশ্বরের নাম ধন্য, যিনি মহিমা এবং সম্মানের মালিক। অধ্যায় 56 ঘটনা, এতে 96টি বাক্য রয়েছে। বিষয়গুলি হল, বিচারের দিন মানুষের 3টি দল হবে। প্রথম গ্রুপটি অগ্রদূতদের, দ্বিতীয়টি ডান হাতের লোকেরা এবং তৃতীয়টি বাম হাতের লোকেরা। সমস্ত কিছু ঈশ্বরের দ্বারা সৃষ্ট। 56:1-56 বর্ণনা করে যে শেষ দিনে সমস্ত ধূলিকণা হয়ে যাবে, সর্বত্র সেই ধূলিকণা হয়ে ছড়িয়ে পড়বে। মানুষ 3টি দলে বিভক্ত, 1 অগ্রদূত, 2 ডান হাতের সঙ্গী এবং 3 বাম হাতের সঙ্গে। অগ্রগামীদের জন্য পুরস্কার হবে সিংহাসন, যুবক, চাকর, পানীয়, ফল, পাখির মাংস, আয়ত নয়না বিশিষ্ট সুন্দরী পত্নী, এবং ডান হাতের লোকেদের জন্য পুরস্কার হবে সিংহাসন বিহীন প্রচুর গাছ, স্তরযুক্ত ফল, প্রসারিত ছায়া, উঁচু সিংহাসন, সমান বয়সের কুমারী। বাম হাতের লোকেদের শাস্তি হবে আগুন, ফুটন্ত জল, কালো ধোঁয়ার ছায়া, জাকুম গাছ। তারা তৃষ্ণার্ত উটের মতো পান করবে। 56 বাক্য 57-74 বর্ণনা করে যে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন এবং এমন আকার উৎপাদন করার ক্ষমতা রয়েছে যা আপনি জানেন না। ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন, মানুষ সব কিছু সৃষ্টি করেনি। 56 বাক্য 75-96 ঈশ্বর তারার বুরুজ দ্বারা, তারার গঠন দ্বারা শপথ করেছেন। এটি শক্তিশালী শপথ, যদি আপনি জানেন কুরআন বা মহাপাঠ্য গ্রন্থ সুরক্ষিত গ্রন্থে রয়েছে, উপরে বর্ণিত সমস্ত সত্য এবং নিশ্চিততার উপর ভিত্তি করে। অধ্যায় 57 লোহা, এতে 29টি বাক্য রয়েছে। মূল বিষয়গুলি হলো, মানুষ মাত্রই সম্পদের রক্ষক। যারা মক্কা বা শহর বিজয়ের আগে সম্পদ ব্যয় করেছে তারা এবং অন্যরা সমান নয়। শেষ দিন বিশ্বাসীদের সামনে থাকবে আলো, শপথ গ্রহণকারীদের সামনে থাকবে আলো, ভণ্ডদের কোনো আলো থাকবে না। নন্দনকাননের প্রস্থ হবে আকাশ ও পৃথিবীর প্রস্থের সমান। কোনো বিপর্যয় তাদের জীবনে ঘটবে না, গ্রন্থে যেমন লেখা আছে তেমনটাই ঘটবে। 57:1-9 এই শ্লোকগুলি বর্ণনা করে যে সমস্ত স্বর্গ ও পৃথিবীতে ঈশ্বরের গৌরব বর্ণিত রয়েছে। তিনি 6 দিনে সব সৃষ্টি করেছেন এবং তার জ্ঞান আছে। 57:10-20 বাক্য বর্ণনা করে যে লোকেরা কেন ঈশ্বরের পথে ধনসম্পদ ব্যয় করে না। যারা মক্কা বিজয়ের আগে ব্যয় করে এবং অন্যান্যরা সমান নয়, যেমন একটি আগেরটি মর্যাদায় বড়। যারা ঈশ্বরের পথে আগে থেকে সমস্ত কিছু ত্যাগ করেছে এবং যারা এইমাত্র ত্যাগ করছে তারা উভয়ে সমান নয়, একটি আরেকটির থেকে মর্যাদায় বড়। ঈশ্বরকে ঋণ দিতে তিনি উৎসাহিত করছেন, তিনি গুণ করে ফেরত দেবেন। শেষ দিনে শপথ গ্রহণকারীরা আলোয় থাকবে আর কপটদের কোনো আলো থাকবে না। নন্দনকানন এবং নরকের মাঝখানে একটি দরজা সহ একটা প্রাচীর তৈরি করা হবে। দেয়ালের ভিতর আশীর্বাদ থাকবে, কিন্তু বাইরে থাকবে শাস্তি। পার্থিব জীবন খেলাধুলা ও বিনোদন ছাড়া আর কিছুই নয়। অনুমোদন ও প্রসারণ এবং বৃদ্ধি বৃষ্টির ভ্রম ও উদাহরণ ছাড়া আর কিছুই নয়। 57:21-25 বর্ণনা করে যে নন্দনকাননের প্রস্থের মতো
স্বর্গ এবং পৃথিবীর প্রস্থের মতো কোনো বিপর্যয় মানুষকে আঘাত করবে না, কিন্তু গ্রন্থে যেমন লেখা আছে সেই শান্তি তাদের মধ্যে বহাল থাকবে। ঈশ্বর অবতীর্ণ করেছেন ধর্মগ্রন্থ, ভারসাম্য এবং লৌহ। 57, 26, 29 বাক্যে ঋষি নূহ, মূসা, যিশুর কাহিনী বর্ণনা করা হয়েছে এবং ঋষি ঈশার অনুসারীদের মধ্যে সন্ন্যাসবাদের কথা উল্লেখ করা হয়েছে যে এটি ঈশ্বরের আদেশ নয়, বরং তাদের নিজস্ব উদ্ভাবন। অধ্যায় 58, তর্ক বিতর্ক। এতে 22টি বাক্য রয়েছে। মূল বিষয়গুলি হলো, এতে স্ত্রীকে মায়ের সমতুল্য বলার প্রায়শ্চিত্ত। কপটরা বিভিন্ন অভিবাদন দিয়ে মহাপ্রিয়তমকে অভিবাদন জানায়। ব্যক্তিগত বৈঠক এবং সমাবেশের শিষ্টাচার প্রশ্ন করার আগে বা দূতের সাথে দেখা করার আগে, কথা বলার আগে অনুমতি নিয়ে তবে কথা বলা উচিত। এটা ঈশ্বরের আদেশ। 58, 1, 7 বর্ণনা করা হয়েছে মহিলাদের জিজ্ঞাসা সম্পর্কে কথা বলা হয়েছে। প্রাচীন আরবদের মধ্যে পৌত্তলিক প্রথা ছিল যে পুরুষ তার স্ত্রীকে তার মায়ের সমতুল্য বলে তার থেকে দূরত্ব তৈরি করবে। নিজের স্ত্রীকে মা বলে ডাকলে তারা তাদের মা হবে না, এটি ঘোষণা করা হয়েছে এই গ্রন্থে। এই বাক্যগুলি আরও ব্যাখ্যা করে যে একজন ক্রীতদাস মুক্ত করুন, বা 2 মাস উপবাস রাখুন, বা 60 জন গরিবকে খাওয়ান, যদি আপনি এই বদভ্যাস করে থাকেন। ঈশ্বরের কাছে কোনো কিছুই গোপন নেই, কারণ তিনি সর্বব্যাপী। 3 জনের একান্ত আলাপচারিতায় ঈশ্বর তাদের চতুর্থ। এইভাবে 5 জনের একান্ত আলাপচারিতায় তিনি তাদের ষষ্ঠ। বাক্য 58, 8, 22 বর্ণনা করে যে কপটরা মহাপ্রিয়তমকে বিভিন্ন অভিবাদন দিয়ে অভিবাদন জানায়, কিন্তু দ্বিগুণ তার অর্থ হতে পারে। গোপন আলোচনা চক্র, ষড়যন্ত্র করা খারাপ জিনিস। ব্যক্তিগত সভা এবং সমাবেশের শিষ্টাচার কীরকম হবে তা বর্ণনা করা হয়েছে। ঈশ্বর বিশ্বাসীদেরকে, শপথ গ্রহণকারীদেরকে দূতের সাথে কথা বলার বা প্রশ্ন করার আগে অনুমতি প্রার্থনা করার আদেশ দেন এবং তাদের শিথিলতাও দেওয়া হয়। শেষ দিনে অন্যায়কারীরা তার কাছে শপথ করবে, যেমন তারা মহাদূতের শপথ করে। ভগবানের আদেশ প্রবল হবে যে তার দূত অবশ্যই জয়লাভ করবেন। অধ্যায় 59, মহাসমাবেশ। এতে 24টি বাক্য রয়েছে। মূল বিষয়টি হলো নাজির গোত্রের, ইহুদি গোত্রের নির্বাসন, লুণ্ঠন এবং ফায়ার বা যুদ্ধ ছাড়াই আপনি যে সম্পদ লাভ করবেন যুদ্ধক্ষেত্র থেকে, তা আপনার নয়, বরং ঈশ্বর এবং তার দূতের। ভণ্ডদের বৈশিষ্ট্য কী সেটাও এখানে বর্ণনা করা হয়েছে এবং ঈশ্বরের গুণাবলী এখানে বর্ণনা করা হয়েছে। 59, 1, 10 এই বাক্যগুলোতে ইহুদিদের মানে নাজির গোত্রের নির্বাসন সম্পর্কে বলা হয়েছে, কারণ তারা ঈশ্বর এবং তার দূতের বিরুদ্ধে বিরোধিতা করেছিল। বিশ্বাসীরা যুদ্ধ ছাড়াই যে লুণ্ঠনগুলি পায় সেখানে তাদের অধিকার নেই, বরং ঈশ্বর এবং তার দূতের অধিকার রয়েছে। এতে 5টি ভাবে এটাকে বিভাগ করা যাবে। 59, 11, 12 বাক্যে গ্রন্থধারী এবং বানি নাজিরের সাথে কপটদের ষড়যন্ত্রের কথা বর্ণনা করা হয়েছে। ঈশ্বর বিশ্বাসীদের বলেছিলেন যে তারা একত্রিত হলেও তারা তোমাদের সাথে যুদ্ধ করতে পারবে না, কারণ তাদের নিজেদের মধ্যে বিভেদ রয়েছে। কপটরা শয়তানের উদাহরণ। যখন সে মানুষকে কাফের বলে বা ঈশ্বরে অবিশ্বাসকারী বা হৃদয়ে ঢাকনা রয়েছে এরকম মানুষ বলে, তখন মানুষ যখন অবিশ্বাস করে তখন সে বলে, এ কাজে আমি তোমার সাথে জড়িত নই। মহাপাঠ্য গ্রন্থ যদি পাহাড়ে অবতীর্ণ হতো তাহলে তা নত হয়ে যেত এবং ভগবানের ভয়ে সে আলাদা হয়ে যেত। ভগবানের মহিমা এবং সমাপ্তি বাক্য ঈশ্বরের বাক্য 17 বৈশিষ্ট্য বর্ণনা করে। অধ্যায় 60, পরীক্ষিত। এতে 13টি বাক্য রয়েছে। মূল বিষয়গুলি হলো ভগবান এবং শপথ গ্রহণকারী বা ভগবানের নিবেদিতদের শত্রুদের সাথে বন্ধুত্ব নিষিদ্ধ। যারা ভগবানের কাছে নিজেদেরকে আত্মনিবেদন করেছেন তাদের সাথে, যারা ভগবানের কাছে নিজেদেরকে আত্মনিবেদন করতে অস্বীকার করেছে এদের সঙ্গে বন্ধুত্ব নিষিদ্ধ। আপনার শত্রুরা যে অঞ্চলে বাস করে সেখান থেকে আসা নারীদের পরীক্ষা করুন। দূত 6টি বিষয়ে নারীদের কাছ থেকে আনুগত্য পান। 60, 1, 6 বর্ণনা করে যে ঈশ্বর এবং শপথ গ্রহণকারী আত্মনিবেদিতদের শত্রু যারা, তাদের সাথে বন্ধুত্ব করবেন না। তাছাড়া অন্যদিকে আত্মীয় থাকলেও গোপন বার্তা পাঠাবেন না।
ঋষি আব্রামের একটি উদাহরণ উদ্ধৃত করা হয়েছে যে তিনি তার লোকদের থেকে বিচ্ছিন্ন ছিলেন, যদিও তিনি তার পিতার জন্য প্রার্থনা করেছিলেন। 60:7-20 বাক্যে ঈশ্বর মক্কাবাসী এবং মদিনাবাসীদের মধ্যে বন্ধুত্বের ভবিষ্যৎবাণী করেছেন। যারা ধর্মের কারণে তোমাদের সাথে যুদ্ধ করে এবং তোমাদেরকে ঘর থেকে বের করে দেয়, তাদের সাথে বন্ধুত্ব করতে ভগবান নিষিদ্ধ ঘোষণা করেন। যারা শত্রুদের অঞ্চল থেকে এসেছেন এবং তাদের ফেরত পাঠাবেন না, তাদের পরীক্ষা করুন, তাদের দাম্পত্য যা প্রাপ্তি পাওনা দিন। যদি আপনি আপনার মহিলাদের যাদের অন্তর ঢাকা দিয়ে রয়েছে তাদের কাছে হারিয়ে থাকেন বা তারা অন্যদিকে চলে যায়, অতঃপর যাদের স্ত্রী চলে গেছে তাদেরকে তাদের ব্যয়ের সমপরিমাণ দান করো। দূত 6টি বিষয় মহিলাদের থেকে আনুগত্য পেতে পারেন। 1, তারা ভগবানের একত্বকে অস্বীকার করবে না। 2, চুরি করবে না। 3, অবৈধ যৌন মিলনে লিপ্ত হবে না। 4, তাদের সন্তানদের হত্যা করবে না। 5, অপবাদ আনবে না। এবং 6, ভগবান এবং দূত মহাপ্রিয়তম এর অবাধ্য হবে না। অধ্যায় 61, যুদ্ধের অ্যারো। এতে 14টি বাক্য রয়েছে। মূল বিষয়গুলি হলো: ঈশ্বর তাদের ভালোবাসেন যারা তার উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে লড়াই করে। ঋষি ঈশার আহমাদের বা পরবর্তী দূতের ভবিষ্যৎবাণী, বিজয়ের ভবিষ্যৎবাণী। 61:1-4 আদেশ দেয় যে, হে বিশ্বাসীগণ, যারা এক নাগাড়ে তার পথে লড়াই করে, ভগবান তাদের ভালোবাসেন, যেমন তারা এক একটি কাঠামো। 61:5-14 বাক্যে ঋষি মূসা এবং ঋষি ঈশা দূতের ভবিষ্যতে মহাপ্রশংসিত দূত আসার ভবিষ্যৎবাণী উল্লেখ করা হয়েছে। যারা ভগবানের নাম নিয়ে মিথ্যা বলে তারাই সবচেয়ে খারাপ মানুষ। তারা তাদের মুখ দিয়ে ঈশ্বরের আলো নিভিয়ে দিতে চায়, কিন্তু ঈশ্বর তার আলোকে পূর্ণ করবেন। ভগবান বিজয়ের ভবিষ্যৎবাণী দেন, সেটাই কাছে। ঋষি ঈশার শিষ্য হিসেবে ঈশ্বরের সমর্থক হন। অধ্যায় 62, জমায়েত। এতে 11টি বাক্য রয়েছে। মূল বিষয়গুলি হলো: মহাপ্রিয়তম সবার জন্য। ইহুদিদের উদাহরণ দেওয়া হয়েছে বই বোঝাই গাধা হিসেবে। তারা তাওরাতের শিক্ষা, জমায়েত দিবসের প্রার্থনার হুকুম অনুযায়ী জীবনযাপন করতে পারেনি। 62:1-8 বর্ণনা করে যে মহাপ্রিয়তম একজন নিরক্ষর মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরিত হয়েছেন। ইহুদিদের উদাহরণ দেওয়া হয়েছে বই বোঝাই গাধা হিসেবে। তারা তাওরাতের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করতে পারেনি। ভগবান ইহুদিদের কাছে তাদের দাবি করেছেন যে তারা ঈশ্বরের প্রিয়। যদি আপনি সত্যবাদী হন তবে আপনার মৃত্যুর জন্য প্রার্থনা করুন, কিন্তু তারা মৃত্যু কামনা করবে না, কারণ ঈশ্বর তাদের মন্দ কাজ সম্পর্কে অবগত। 62:9-10 বর্ণনা করে যে বিশ্বাসী বা শপথ গ্রহণকারীদের সাপ্তাহিক প্রার্থনার সময় ঈশ্বরের স্মরণে ত্বরান্বিত করতে এবং সেই সমস্ত সময়ে সমস্ত ব্যবসা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এটা বিশ্বাসী এবং শপথ গ্রহণকারীদের জন্য উত্তম যদি তারা বোঝে। প্রার্থনা শেষ হলে বিশ্বাসীদের অবশ্যই দেশে ছড়িয়ে পড়তে হবে এবং ঈশ্বরের অনুগ্রহ অনুসন্ধান করতে হবে এবং ঈশ্বরকে স্মরণ করতে হবে। 62:11 নম্বর সমাপ্তি বাক্যে ঈশ্বর বলেছেন, ঈশ্বরের কাছে যা আছে তা বিনোদন এবং ব্যবসার চেয়ে উত্তম। ভগবান সর্বোত্তম অন্নদাতা। অধ্যায় 63, কপটরা বিষয়ক বাক্য। এতে 11টি বাক্য রয়েছে। নাম বর্ণনা হিসেবে এটি ভণ্ডদের বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। দূতের অনুরোধেও কপটদের ক্ষমা নেই। মৃত্যুর আগে খরচ করার উপদেশ। 63:1-9 অধ্যায় বলা হয়েছে ভণ্ডরা মিথ্যাবাদী এবং তাদের বিশ্বাসকে ঢাল হিসেবে ব্যবহার করে। তারা দেখতে সুন্দর, সুন্দর কথাবার্তায় শক্তিশালী দেহের অধিকারী। তারা এত ভুল, দূত তাদের ক্ষমা চাইলেও তাদের ক্ষমা করা হবে না। তারা দূত এর সাথে মানুষের উপর ব্যয় না করার জন্য লোকেদের উৎসাহিত করে। তারা বলে, আমরা যখন শহরে পৌঁছবো তখন শক্তিমান লোক বের করে আনব। 63:10-11 বাক্যে মহাপাঠ্য গ্রন্থ মানুষকে মৃত্যুর দিন পৌঁছানোর আগে ঈশ্বর যা দিয়েছেন তা থেকে ব্যয় করার পরামর্শ দেন। যখন মেয়াদ ব্যক্তির শেষ হবে, ঈশ্বর কখনোই অবকাশ দেবেন না। তোমরা যা করো ভগবান সে সম্পর্কে অবগত।
64 প্রতারণা। এতে 18টি বাক্য রয়েছে। মূল বিষয়গুলি হলো ভগবান সব কিছু সত্যে সৃষ্টি করেছেন। পুনরুত্থানের সন্দেহ, প্রতারণা, ক্ষতি, লাভের দিন, স্ত্রী সন্তানরা আপনার শত্রু ও বিচার হতে পারে। 64:1-10 নম্বর বাক্যে বলা হয়েছে যে সবই ঈশ্বরের। তোমাদের মধ্যে যাদের অন্তর ঢাকা দেওয়া এবং যাদের অন্তর শপথে পরিপূর্ণ, ঈশ্বর সত্যে সব সৃষ্টি করেছেন এবং ঈশ্বর আপনার সুন্দর আকার এবং ফর্ম তৈরি করেছেন। পূর্ববর্তী সমস্ত জাতি একই ভিত্তিতে অস্বীকার করেছে যে একজন মানুষ আমাদের পথ দেখাতে পারে। বিচার দিবসের সন্দেহ, প্রভুর শপথ আপনি অবশ্যই আপনাকে উঠতে হবে। তাকামন হচ্ছে ক্ষতি ও লাভের দিন। 64:11-18 বাক্য বর্ণনা করে যে সমস্ত বিপর্যয় এবং সমস্ত দুশ্চিন্তা ঈশ্বরের অনুমতি দ্বারাই সংঘটিত হয়। কখনো কখনো স্ত্রী ও সন্তানরা শত্রু হয়ে ওঠে এবং বিশ্বাসী শপথকারীদের জন্য এটি একটি পরীক্ষা। ভগবানকে ঋণ দাও, তিনি তা বহুগুণে ফেরত দেবেন। ভগবান সবচেয়ে পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। অধ্যায় 65 বিচ্ছেদ। এতে 12টি বাক্য রয়েছে। নাম থেকেই বোঝা যায় প্রধান বিষয় বিবাহ বিচ্ছেদের নির্দেশাবলী এবং আদেশ এবং অপেক্ষার সময়কাল। 65:1-10 বিশ্বাসী শপথ গ্রহণকারীদের নির্দেশ দেয় যে যখন তোমরা নারীদেরকে বিচ্ছেদ দাও তখন ইদ্যতের জন্য বা একটা সময়সীমার জন্য বিচ্ছেদ দাও। বিচ্ছেদের সঠিক সময়সীমা সঠিক গণনা করো এবং সময় তাদের ঘর থেকে বের করে দিও না যদি তারা প্রকাশ্য মন্দ কাজ করে থাকে। এই ধরনের সীমানা ভগবানের দ্বারা নির্ধারিত হয়। যে ঈশ্বরের সীমা লঙ্ঘন করে সে নিজের বিরুদ্ধে অন্যায় করে। সময়সীমার পর নারীদেরকে আটক রাখবে অথবা তাদের সাথে বিচ্ছেদ করবে এবং দুজন সাক্ষী নিয়ে আসবে। দারিদ্র্যকে ভয় করো না, কারণ অন্য ভগবান এর পক্ষ থেকেই আসে। ঋতুস্রাব নেই এমন মহিলাদের জন্য অপেক্ষার সময়কাল 3 মাস। গর্ভবতী মহিলাদের জন্য এটি প্রসব পর্যন্ত। তাদের সময়সীমার সময় বা স্তন্যপান করার ব্যবস্থা করুন। বাক্য 11-12 বর্ণনা করে যে দূত ঈশ্বরের বাক্যগুলি পাঠ করেন যাতে তিনি আপনাকে সমস্ত ধরনের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সৎ কর্মশীলদের জন্য বাগান রয়েছে, নন্দনকানন রয়েছে। ঈশ্বর 7 আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। ঈশ্বর সব কিছু জানেন। অধ্যায় 66 নিষেধ বিষয়ক বাক্যগুলি। এতে 12টি বাক্য রয়েছে। মূল বিষয়গুলি হলো দূত এর স্ত্রী, ঋষি আরুন এবং দূত এর স্ত্রীদের জন্য অনুতাপ। দূত যদি তাদেরকে বিচ্ছেদ দেন তাহলে ভগবান তাকে তাদের চেয়ে উত্তম স্ত্রী দান করবেন। অধ্যায়ের সারাংশ 66 1:5 ভগবান যা বৈধ করেছেন তা অবৈধ ঘোষণা করবার জন্য নিষেধ করা হয়েছে। ভগবান যা বৈধ করেছেন তা অবৈধ ঘোষণা করবেন না, এই নির্দেশ দেওয়া হয়েছে দূতকে। ভগবানের নামে শপথের প্রায়শ্চিত্ত করতে হবে। ভগবান এক স্ত্রীকে গোপন কথা বললেন এবং তিনি তা অপরকে জানালেন। ভগবান এটি দূতের কাছে প্রকাশ করেছিলেন এবং তিনি তার কাছ থেকে এটি জিজ্ঞাসা করেছিলেন। স্ত্রীদের অন্যদের অনুতপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। ভগবান বলেন যে তিনি দূত এর সাথে আছেন। দূত এর একজন রক্ষাকারী গাব্রিয়েল এবং অন্যান্য দেবদূতরা সাহায্যকারীরা বিশ্বাসী দল গঠন করে, শপথ গ্রহণকারী দল গঠন করে। দূত যদি তার স্ত্রীকে বিচ্ছেদ দেন তাহলে ভগবান তাকে বর্তমান স্ত্রী থেকে উত্তম স্ত্রী দান করবেন। বাক্য 6-9 বলে যে মানুষ এবং পাথর হলো নরকের জ্বালানি। নরকের অভিভাবকরা কঠোর এবং কঠোর দেবদূত। শেষ দিনে আলো বিশ্বাসী শপথ গ্রহণকারীদের জন্য এবং ডান দিকে অগ্রসর হবে তারা। 66:10-12 বাক্যে যাদের অন্তর ঢাকা দিয়ে রয়েছে ঋষি নূহ এবং লুতের স্ত্রীদের উদাহরণ এবং ফেরাওয়ের স্ত্রী বিশ্বাসী নারী হিসেবে বিবাহের উদাহরণ দেখা যায়। অধ্যায় 67 আধিপত্য। এতে 30টি বাক্য রয়েছে। মূল বিষয়গুলি হলো সৃষ্টির উদ্দেশ্য, সৃষ্টিতে কোনো ত্রুটি নেই, নিকটতম স্বর্গে শয়তানদের তাড়ানোর সরঞ্জাম রয়েছে, আকাশে পাখি, পুরস্কার এবং উষ্ণতা রয়েছে।
67:1-6 শ্লোকগুলি মৃত্যু এবং জীবন সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করে, যাতে পরীক্ষা করা যায় যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। একে অপরের উপর 7টি আকাশ রয়েছে এবং ঈশ্বরের সৃষ্টিতে কোনো ত্রুটি নেই। নিকটতম আসমানটি তারা দিয়ে সজ্জিত এবং ঈশ্বর শয়তানদের দিকে নিক্ষিপ্ত নক্ষত্র থেকে তৈরি করেছেন। 67:7-19 শোরগোল নরকের বর্ণনা। নরকের প্রহরী নরকে প্রবেশকারী প্রত্যেক নতুন দলকে জিজ্ঞেস করবে তাদের কাছে সতর্ককারী এসেছিল কিনা। তারা বলবে হ্যাঁ, সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা অস্বীকার করেছিলাম। তারা তাদের পাপ স্বীকার করবে। ক্ষমা এবং পরাক্রমশালীর পুরস্কার যারা ভগবানকে ভয় করে তাদের জন্য অপেক্ষা করবে। আপনি গোপনে বা উচ্চস্বরে যাই বলুন না কেন, মানুষের পক্ষে লুকিয়ে থাকা রহস্যটিও ভগবান জানেন। তিনি পৃথিবীকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা তার পথে চলতে পারো। ভগবান পাখিদের তাদের ডানা ছড়ানো এবং বন্ধ করার ক্ষমতা দান করে দিয়েছেন। 67:20-30 বর্ণনা করে যে ঈশ্বর অবিশ্বাসীদের বলেন তারা সেনাবাহিনী তাদের ভগবানের বিরুদ্ধে সাহায্য করতে পারে না, কিন্তু তারা সম্পূর্ণ বিভ্রান্তিতে রয়েছে। ভগবানের অনুগ্রহের মধ্যে রয়েছে শ্রবণ ও দৃষ্টিশক্তি। যারা ভগবান প্রদত্ত নির্দেশ মোতাবেক সরল পথে চলে তাদের চেয়ে উত্তম যারা মুখ থুবড়ে হাঁটে। ভগবান করুণাময় এবং তিনিই স্বচ্ছ প্রবাহিত জল উৎপন্ন করেন। 68 কলম। এতে 52টি বাক্য রয়েছে। মূল বিষয় হলো মহাপ্রিয়তম পাগল নন এবং মহান পুরস্কার আছে তার জন্য। দুষ্ট ব্যক্তির উল্লেখ, বাগানের মালিকদের গল্প রয়েছে। 68:1-9 বর্ণনা করে যে ভগবান কলম দ্বারা শপথ করেন এবং কি লিখছেন। তিনি লিখেছেন যে মহাপ্রিয়তম পাগল নন, তিনি মহান পুরস্কার এবং উচ্চ নৈতিক চরিত্রে অবস্থিত রয়েছেন। 68:10-16 বাক্যে দুষ্ট ব্যক্তিদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, যিনি দোষ অনুসন্ধানকারী এবং যিনি ভালো কাজে বাধা সীমালঙ্ঘনকারী, পাপী, নিকৃষ্ট ও অবজ্ঞাকারী। যে এই রকম কাজ করে কারণ তার ধন সন্তান রয়েছে এবং যখনই তাদের সতর্ক করা হয় তারা বলে যে এগুলো অতীতের রূপকথা। 68:17-47 একটি বাগান মালিকদের গল্প বলতে যারা ছিল এবং ফল সম্পর্কে নিশ্চিত, তারা বলল না, যদি ভগবান চান দুর্যোগ তাদের বাগানের উপর দিয়ে চলে যায়। তারা অনুতপ্ত থাকে। ভগবান আত্মসমর্পণকৃত, আত্মনিবেদিত এবং অপরাধীদের সাথে সমান আচরণ করবেন না। শেষ দিনে সিন উন্মোচিত হবে। ভগবান বলেন যে আমাকে অস্বীকারীদের সাথে ছেড়ে দাও, আমি তাদের সময় দিই, কিন্তু আমার পরিকল্পনা দৃঢ়। 68:48-52 থেকে বাক্যের মধ্যে বলা হয়েছে অধৈর্য হবেন না। যে বর্ণনা মাছের সঙ্গে ঋষি ইউনুস তাকে মরুভূমিতে নিক্ষেপ করা যেতে পারে, কিন্তু ঈশ্বর তাকে রক্ষা করেছিলেন। শেষ বাক্যে ভগবান বলেন, হে দূত, যাদের অন্তর ঢাকা পড়ে গেছে তারা তোমাকে তাদের চোখ দিয়ে পিছলে ফেলতে চায়। তারা আপনাকে এমনভাবে তাকায় যেভাবে তারা আপনাকে এক দৃষ্টিতে আপনার পা থেকে ছিটকে দেবে এবং আপনাকে পাগল করবে। অধ্যায় 69 নিশ্চিত বাস্তবতা বিষয়ক। এতে 52টি বাক্য রয়েছে। মূল বিষয়গুলি হলো শেষ দিনের বর্ণনা, সামুদ তাদের উল্লেখ, ফেরাও, খোদার সিংহাসন, ভগবানের সিংহাসন, 8জন দেবদূত, পুরস্কার ও শাস্তি। মহাপ্রিয়তম যদি মহাপাঠ্যগ্রন্থে মিথ্যা যোগ করতেন তাহলে ভগবান তার ধমনী কেটে দিতেন। 69:1-17 শেষ দিনের বর্ণনা এবং অনিবার্য বাস্তবতা হিসেবে বিবৃত হয়েছে। সামুদ এবং তাদের ধ্বংসের কথা বলা হয়েছে। উপরন্তু একটি বর্ণনা হয়েছে যে প্রচণ্ড বাতাসে 7 দিন 7 রাত এবং 8 দিনে আদ ধ্বংস হয়েছিল। অতঃপর এই অধ্যায়ে ফেরাওয়ের কথা বলা হয়েছে এবং নুহের পরোক্ষ উল্লেখ রয়েছে, যার নৌকো মানব জাতির জন্য একটি নিদর্শন তৈরি করা হয়েছে। 69:18-37 বাক্যে বর্ণনা করা হয়েছে যে শেষ দিনে 8জন দেবদূত ঈশ্বরের সিংহাসন ধারণ করবেন। সেদিন কর্মপত্র যার ডান হাতে দেওয়া হবে সে থাকবে বাগানে, এবং যার কর্মপত্র বাম হাতে দেওয়া হবে সে হবে হতাশ এবং 70 হাত লম্বা শিকল থাকবে। 69:32-52 থেকে ঈশ্বর শপথ করেন যে মহাপাঠ্যগ্রন্থ মহান দেবদূত এর একটি শব্দ। দেবদূত যদি মহাপাঠ্যগ্রন্থে মিথ্যা বলে থাকেন তাহলে ভগবান তাকে এমন কঠিন শাস্তি দিতেন যে তিনি অবশ্যই তার মহাধমনী কেটে ফেলতেন।
অধ্যায় 70 মাআরিজ। এতে 44টি বাক্য রয়েছে। মূল বিষয়গুলি হলো শেষ দিনের দৃশ্য বর্ণনা এবং ফেরেশতারা 50,000 বছরের সমান দিনে ঈশ্বরের কাছে আরোহণ করে। সত্তর 1:35 একজন প্রশ্নকারী শাস্তির কথা আলোচনা করা হয়েছে। সত্তর একজন প্রশ্নকারী শাস্তির ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। দেবদূত এবং আত্মা একদিনে ঈশ্বরের কাছে আরোহণ করে, যা 50,000 বছরের সমান। হে দূত, করুণাময় অধ্যাবসায় সহ্য করুন। প্রকৃতপক্ষে তারা মনে করে যে শাস্তি কিছু সময়ের জন্য হবে। আমি মনে করি এটি নিকটবর্তী এবং অতি নিকটবর্তী। যেদিন আকাশ হবে গলিত পিতলের মতো, পর্বতগুলো পশমের রঙিন গুঁড়ির মতো হয়ে যাবে। কোনো বন্ধু তার জন্য বন্ধুকে সাহায্য করবে না। অত্যাচারীরা তাদের ধনসম্পদ ও আত্মীয় স্বজনদের খরচ করে নিজেদের বাঁচাতে চাইবে, কিন্তু তা ঘটবে না। ধার্মিক লোকেদের বৈশিষ্ট্য হলো তারা প্রার্থনা করে, তাদের সম্পদ ভাগ করে, শ্রবণে বিশ্বাস করে, সতীত্ব রক্ষা করে, তাদের কাছে যা আছে তাছাড়া তা থেকে তারা দান করে। 70, 36, 44 ঈশ্বর শপথ করেন যে তিনি যাদের অন্তর ঢাকা তাদেরকে প্রতিস্থাপন করতে সক্ষম এবং আরও ভালোদের সাথে। শেষ দিনে তারা লাঞ্ছিত অবস্থায় কবর থেকে বা সমাধি থেকে বের হবে। অধ্যায় 71 ঋষি নূহ। বিষয়টিতে 28টি বাক্য রয়েছে। মূল বিষয় হচ্ছে ঋষি নূহ এর অবিরাম প্রচার এবং তার জাতির ঈশ্বরদ্রোহিতা, অন্তর ঢাকা দিয়ে থাকা। তারা প্রথমে নিমজ্জিত হয়েছিল এবং আগুনে প্রবেশ করেছিল। 71, 1-28 দূত নূহ ঋষি তার জাতিকে বলেন, ভগবানের উপাসনা করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ভগবান তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তারা অবিশ্বাস করেছিল। দূত নূহ ঈশ্বরের কাছে বলেছিলেন যে তিনি যখনই তাদের আমন্ত্রণ জানিয়েছেন তখনই তারা কানে আঙুল ঢুকিয়েছে। ঋষি নূহ তার জাতিকে আরও বলেন, ক্ষমা প্রার্থনা করো, ভগবান তোমাদের জন্য বৃষ্টি পাঠাবেন, তোমার ধনসম্পত্তি বৃদ্ধি করবেন, তোমাকে বাগান ও নদী দেবেন। ঋষি নূহ তার জাতির শাস্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, কারণ তারা ওয়াদ, সুয়া, ইয়াগুত, ইয়াউক এবং নাসর নামক তাদের দেবতাকে ত্যাগ করেন। ঈশ্বরের প্রার্থনার উত্তর। ঋষি নূহ তার জাতির পাপের কারণে তার জাতি নিমজ্জিত হয়েছিল কষ্টের মধ্যে। ঋষি নূহ ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন যেন পৃথিবীর উপরিভাগে কোনো অবিশ্বাসী না থাকে। অধ্যায় 72 অদৃশ্য প্রাণী। এই বাক্যগুলিতে 28টি বাক্য রয়েছে। নামটি সংজ্ঞায়িত করে একটি অদেখা আত্মার সমাবেশ সম্পর্কে, যারা মহাপাঠ্য গ্রন্থ শুনেছিল এবং তাদের জাতির মধ্যে প্রচার শুরু করেছিল। ভগবান তার দূতদের কাছে অদৃশ্যের কথা বলতে পারেন, অতঃপর তিনি তাদের উপর অভিভাবক নিযুক্ত করলেন। 72, 1-10 এটি বর্ণিত করেছে যে অদৃশ্য আত্মার একটি সমাবেশ মহাপাঠ্য গ্রন্থ শুনেছিল এবং অনেক অনুপ্রাণিত হয়েছিল। অনেকে তারা একে অপরের সাথে কথা বলছিল এবং আমরা কখনোই ভগবানের সাথে কাউকে শরিক করব না বা অংশীদার স্থাপত্য করব না। কিছু মানুষ আছে যারা জিনদের কাছে সুরক্ষা চেয়েছিল, এইভাবে আমাদের সীমালঙ্ঘনে বাড়িয়ে দেয়। এইবার যখন আমরা বা জিনরা নন্দনকানন খুঁজলাম, তখন আমরা অপেক্ষা করে তা পেয়েছি। একটি জ্বলন্ত শিখা আমাদের জন্য অপেক্ষা করেছিল এবং পৃথিবীতে কী ঘটতে চলেছে সে সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। আমাদের মধ্যে কিছু ধার্মিক এবং ভিন্ন ধর্মের লোক আছে। আমরা জানি যে আমরা ঈশ্বরকে এড়াতে পারি না। আমাদের মধ্যে কেউ আত্মসমর্পণকৃত, কেউ অত্যাচারী। মসজিদ ভগবানের জন্য বা প্রার্থনালয় ভগবানের জন্য। মহাপ্রিয়তম মানুষের ক্ষতি বা উপকার করার কোনো ক্ষমতা নেই। এমনকি মহাপ্রিয়তম ও ভগবানের আশীর্বাদ এবং আশ্রয় ছাড়া রক্ষা পাবেন না। মহাপ্রিয়তম অদৃশ্য জানেন না, ভগবান তাকে অদেখা বলতে পারেন। ভগবান তাদের সামনে এবং পিছনের অভিভাবক রাখে, ঈশ্বর সব কিছু গণনা করেন। অধ্যায় 73 মুজাম্মিল। এটিতে 20টি বাক্য রয়েছে। মূল বিষয়গুলি হলো ভগবান মহাপ্রিয়তমকে ভবিষ্যতের দায়িত্বের জন্য প্রস্তুত থাকতে এবং আরও বেশি করে মহাপাঠ্য গ্রন্থ পাঠ করতে নির্দেশ দেন। ভগবান মহাপ্রিয়তমকে এই বলে সহজ করেন যে তিনি বেশি পরিশ্রম করবেন না।